হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে দেশি কই মাছ দিয়ে ঘাগরা। তো তার জন্য কিন্তু আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে আমি কিছু সময় রেখে দেওয়ার পরে কিন্তু মাছগুলোকে ভেজে নিব। আর মাছগুলো কিন্তু আমার এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিব আর উল্টে কিন্তু আমি মাছগুলোকে ভালো করে একটু ভেজে নিব। তো আমার মাছটা কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিব। তো মাছটা তুলে নেয়ার পরে কিন্তু এখানে আমি রান্নাটা বসিয়ে দিব। তো তার জন্য কিন্তু এখানে আমি ১ম এ কড়াই বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব। আর পানিটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। তো তারপর আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে আদা বাটা। তো এটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো। তো এগুলো দেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দেবো হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো। তো এগুলো দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি একটু পানি দিয়ে দিব। আর পানিটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। তো আমার লবণটা দিতে কিন্তু মনে ছিল না, তো এখন লবণটা আমি দিয়ে দিলাম। আর লবণটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। তো এদিকে কিন্তু আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা ঘাগরা আর এর সাথে কিন্তু আমি একটা আলুও দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে কিন্তু আমি মশলার সাথে ভালো করে কিন্তু সবজিটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি একটু পানি দিয়ে দিব। আর পানিটা দিয়ে কিন্তু আমি ঘাগরাটাকে একটু কষিয়ে নিব। আর এভাবেই কিন্তু মাছ দিয়ে কিন্তু ঘাগরা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। এটা কিন্তু শুটকি দিয়েও রান্না করা যায়। তো আমার কাছে কিন্তু মাছ দিয়ে বেশি ভালো লাগে। আর এটা কিন্তু আমার অনেক পছন্দের একটি সবজি। তো আমার মশলাটার সাথে কিন্তু সবজিটা কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিব। আর ঝোলের পানিটা দেওয়ার পরে কিন্তু আমি আবার একটু নেড়েচেড়ে দিব। তো নেড়েচেড়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আমার তরকারিটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো আমার সবজিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাছ। আর মাছটা দিয়ে কিন্তু আমি সবজির সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এতে কিন্তু মাছটাও জাল পাবে আর খেতেও কিন্তু বেশি ভালো লাগবে। তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি আর ২-১ মিনিট জাল করে নিব। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।